বাবুকে আমার থেকে কেড়ে নিতে পারো। আজ আমার ডাকে তোমাকে সাড়া দিতেই হবে, দিতেই হবে। আমার সিঁথি সিঁদুর অক্ষয় রাখতে আমাকে যা যা করতে হয় আমি করবো, কিন্তু রক্তিম বাবুর কোনো ক্ষতি আমি হতে দেবো না। আমি প্রাণ দিয়ে হলেও আমার রক্তিম বাবুকে রক্ষা করবো। ডালি, তোমার লজ্জা করছে না? কি বললে তুমি রক্তিমকে বাঁচাবে, ওকে রক্ষা করবে? আজ রক্তিমের যা যা হয়েছে তার জন্য তুমি দায়ী, একমাত্র তুমি। একটা কথা কান খুলে শুনে রাখো ডালি, আমার রক্তিমের যদি কিছু হয়ে যায় না তাহলে কিন্তু আমি তোমাকে। কি করবে তুমি? কি করবে? আরে তুমি তো এতদিন রক্তিম বাবুকে মিথ্যের বেড়া জালে বেঁধে দিতে চাইছিলে, কিন্তু আমার ক্ষেত্রে সেটা হবে না। তোমার এই ভালো মানুষের মুখোশের আড়ালে কতটা খারাপ, কতটা স্বার্থপর মানুষ লুকে আছে সেটা আমি ভালো করে জানি। আর এবার সেটা রক্তিম বাবু আর দেববর্মন পরিবারের প্রত্যেকটা মানুষ জানবে। এই একদম হুমকি দেবে না, তুমিও গলাবাজি করার একদম দুঃসাহস করবে না। তোমার মতো খারাপ, তোমার মতো স্বার্থপর মানুষ গলা উঁচু করে কথা বলার কোনো অধিকার নেই। আমি স্বার্থপর আর তুমি? তুমি সুযোগ সন্ধানী একটা মেয়ে, রক্তিমকে নিজের জালে ফাঁসিয়েছো, একদিনের জন্য ভালোবাসনি, আমি সব জানি। আমার ভালোবাসা কতটা সত্যি সেই প্রমাণ আমি তোমাকে দেব। পরিস্থিতির চাপে আমাদের সম্পর্ক শুরু হলো, আমাদের মধ্যে কোনো মিথ্যে বাসা বাঁধেনি। আর তুমি তুমি তো রক্তিম বাবুকে চিনিয়ে নেওয়ার জন্য নিজের ওইটুকু বাচ্চা মেয়েকে ইউজ করেছো, ওকে এই নোংরা খেলায় নামিয়েছো। দিনের পর দিন ওই মেয়েটাকে তুমি ভুল বুঝিয়েছো, ব্রেন ওয়াশ করেছো। ও তো জানেও না যে ওর মা কতটা খারাপ, কতটা স্বার্থপর একটা মানুষ। এর জন্যই বলে মায়ের থেকে মাসির দরদ বেশি। আমার সন্তানকে নিয়ে আমার কোনো চিন্তা নেই, কিন্তু ওর আমার থেকে বেশি চিন্তা। এই এত দরদ কিসের জন্য দেখাচ্ছ? কোনো লাভ হবে না, এত দরদ দেখে কোনো লাভ হবে না। শোনো, ইস্যু যেমন আমার, রক্তিম দেববর্মন ঠিক তেমনি আমার, অন্য কারণ নয়। সেটা তো এবার রক্তিম বাবু নিজে বলবে। হ্যাঁ, নিজে বলেছে তো, নিজের মুখে বলেছে। রক্তিম বলেছে ও আমাকে বিয়ে করতে চায়, ও তোমার সঙ্গে নিজেকে জড়াতে চায় না। আর কেন জড়াবে বলো তো? তোমার তো লোভী একটা সুযোগ সন্ধানী একটা বাজে মেয়ের সঙ্গে, হ্যাঁ, রক্তিমের টাকা দেখে রক্তিমকে বিয়ে করতে চেয়েছো তুমি। তুমি এক মুহূর্তের জন্য ওকে ভালোবাসো, তোমার থেকে এত বড় বয়সী একটা ছেলের সঙ্গে তুমি বিয়ে করতে পিছপা হওনি। কেন হওনি? টাকা টাকা টাকার লোভে। আর জানো তো ডালি, যেই মেয়েরা নিজেদেরকে টাকার জন্য বিকিয়ে দেয় তাদেরকে কি বলে ঠিক তুমি জানো না? জানি। তুমি আমার গায়ে হাত তুললে, এর দাম কিন্তু তোমাকে চোকাতে হবে। দাম তোমাকে চোকাতে হবে। তোমার সমস্ত কুকর্মের, তোমার সমস্ত পাপের দাম তোমাকে চোকাতে হবে। আর তুমি এতদিন ধরে যে নোংরা খেলা সাজিয়েছো, সেই সবকিছু প্রমাণ আমার কাছে আছে, আর এবার সেটা সবাই দেখবে। কি প্রমাণ আদৌ আছে তো? দেখো তো ভালো করে। হ্যাঁ, প্রমাণ আছে, প্রমাণ আছে আমার কাছে। আমার কাছে ভিডিও আছে যেখানে তুমি পেলে। ভিডিও কোথায় গেল? ভিডিও কোথায় গেল? ভিডিও এখানেই ছিল, বলো প্রমাণটা কোথায়? এই ডালি, কি ভেবেছিলে তুমি? তুমি আমার বিরুদ্ধে প্রমাণ জোগাড় করবে, তুমি আমার পর্দাফাশ করবে রক্তিমের সামনে, আর আমি হাত গুটিয়ে বসে থাকবো? এই ডালি, তোমাকে আমি জিততে দেব না, আমি তোমাকে কখনো জিততে দেব না। জিততে তুমিও পারবে না, কিছুতেই পারবে না। কারণ দেববর্মন পরিবারের প্রত্যেকটা মানুষ আমাকে বিশ্বাস করে, রক্তিম বাবু নিজে আমাকে বিশ্বাস করে, তোমার থেকে অনেক বেশি বিশ্বাস করে। আমি যদি একবার বলি যে তুমি কি কি করেছো, তাহলে প্রত্যেকটা মানুষ আমার কথা মেনে নেবে। তাছাড়া সৌম্যবাবু তো আছেন আমার সবচেয়ে বড় প্রমাণ। উনি আমার কথায় সবাইকে সত্যিটা বলবেন, তাই এবার সত্যিটা প্রত্যেকটা মানুষ জানবে। না ডালি, এই তুমি যদি রক্তিমকে বাঁচাতে চাও, তুমি কাউকে কিচ্ছু বলবে না। না 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 না, এটা করতে পারো না। তুমি রক্তিম বাবুর কোনো ক্ষতি করতে পারো না। তুমি রক্তিম বাবুর কোনো ক্ষতি করবে না। তুমি তো রক্তিম বাবুকে ভালোবাসো, বলো তুমি রক্তিম বাবুর কোনো ক্ষতি করবে না। আমাদেরকে তাকাও, তুমি রক্তিম বাবুর কোনো ক্ষতি করবে না। করবো 100 বার করবো। এই আমাকে বাধ্য করো না, আমি কিন্তু সব করতে পারি। তুমি তোমার মুখটা, এই মুখটা বন্ধ রাখো, তাতেই সবার জন্য মঙ্গল।
সবার মঙ্গল হলেও তোমার হবে না। একটা কথা কান খুলে শুনে রাখো, ধর্মের কল বাতাসে নড়ে। তুমি আবার মুখ বন্ধ করাতে পারলেও সত্যিটা ধামা চাপা দিতে পারবে না। এক না একদিন সত্যিটা সবাই জানে, আর সেদিন তোমার দেববর্মন বাড়িতে শেষ দিন হবে। ডালি ডালি ডালি, তোমাকে সত্যি কথা বলার সুযোগই আমি দেব না, কারণ আজকে তোমার জানা সত্যিটা পৃথিবীর বুক থেকেই মুছে যাবে। তোমার তো আজ এই পৃথিবীতে শেষ দিন না ডালি? তোমাকে আমি কিছুতেই বাঁচতে দেব না ডালি। একবারে না পারি বারবার তোমাকে মারার চেষ্টা আমি করেই যাব। যতক্ষণ না তুমি শেষ নিঃশ্বাস ত্যাগ করছো ততক্ষণ তো আমি কিছুতেই থামবো না। ঋতুজা, ঋতুজা, দাদা কেমন আছে? ঋতুজা, দাদা ঠিক আছে তো? রক্তিমের জ্ঞান ফেরেনি দিদি। ডক্টর বলেছে 24 ঘন্টার মধ্যে ওষুধে যদি রেসপন্স না করে তাহলে রক্তিমকে বাঁচানো যাবে না। এবার আমি কি করবো দিদি? এবার তুমি কি করবো বলো? রক্তিমের যদি কিছু হয়ে যায় তাহলে তো আমার কলকাতায় ফিরে আসার কারণটাই বৃথা হয়ে যাবে। না না ঋতুজা, এরকম কিচ্ছু হবে না, ট্রাস্ট মি। আমার দাদা একদম সুস্থ হয়ে যাবে, ভালো হয়ে যাবে। আমি বলছি তো, শোনো, ভালো হয়ে যাবে। একটা কথা আমাদের মাথায় রাখতে হবে, সবার আগে আমাদের ওই পথের কাঁটা ডালিকে একেবারে সমূলে উপড়ে ফেলতে হবে আমাদের। সেই ব্যবস্থা হয়ে গেছে দিদি, সেই ব্যবস্থা হয়ে গেছে। তোমার এই ভাড়া করার লোককে স্পষ্ট জানিয়ে দিয়েছি ডালিকে শেষ করতে হবে, আর যেন কোনো ভুলচুক না হয়। ভেরি গুড ঋতুজা। আজ আমি আবারও তোমার কাছে এসে হাজির হয়েছিল আমার স্বামীর প্রাণ ভিক্ষা চাইতে। তুমি আমার থেকে আমার সব কিছু কেড়ে নাও, কিন্তু আমার স্বামীর কোনো ক্ষতি হতে দিও না মা। আমি তোমার কাছে প্রার্থনা করছি, আমার স্বামীর কোনো ক্ষতি হতে দিও না। বিশ্বাস করো, আমার স্বামী আর আমার সন্তান আমার কাছে আমার প্রাণের থেকেও বেশি দামি। আমাকে যা শাস্তি দেবে আমি মাথা পেতে নেব, শুধু একবার আমার সন্তানকে আমার স্বামীর হাতে তুলে দিই, রক্তিমবাবুর হাতে সঁপে দিই, তারপর আমি মরে যেতেও রাজি। আমাকে কথা দাও মা, আমাকে কথা দাও, তুমি রক্তিমবাবুর কোনো ক্ষতি হতে দেবে না। আমাকে কথা দাও মা। সেই ছোটবেলা থেকে আমি অন্ধের মতো তোমার উপর বিশ্বাস করেছি। আমি বিশ্বাস করেছি যে তুমি আছো, তুমি তোমার প্রত্যেকটা সন্তানের কথা ভাবো। তাই আজ এই সন্তানের ডাক তোমাকে শুনতেই হবে, তোমাকে সাড়া দিতেই হবে। আজ তোমাকে প্রমাণ করে দিতে হবে যে তুমি শুধুমাত্র পাথরের মূর্তি নও, তুমি সত্যিই আছো। আজ তুমি ঠিক করবে আমার ভবিতব্য। আমার রক্তিম বাবুকে তোমাকে সুস্থ করে তুলতেই হবে। এই দেখ, বস এই ছবিটা পাঠিয়েছে। এরকম পোশাক পরা কাউকে এখানে দেখতে পেলে আজকেই মেরে শেষ করে দিতে হবে। মা, তুমি এখন
এখানে কি করতে এসেছো? ঠাকুরমশাই, আমি আমি মায়ের কাছে পুজো দিতে চাই। কিন্তু মায়ের তো পুজো হয়ে গেছে, এখন তো আর সংকল্প করে পুজো করা হবে না। দেখুন, আমি আমি না খুব বিপদে পড়ে এখানে এসেছি, আমাকে প্লিজ ফিরিয়ে দেবেন না। আমি আমি আপনার কাছে হাত জোড় করছি, আমার স্বামীর খুব বিপদ, ওনাকে বাঁচাতে হবে, এরকম করবেন না, আমাকে একবার পুজো দিতে দিন। মা, আমায় ক্ষমা করো, এখন আর পুজো দেওয়া সম্ভব হবে না, তুমি কাল এসো। আজ আমিও দেখি তুমি কি করে আমার পুজো না নাও। যে ডালি প্রত্যেকটা বিপদে আপদে সব সময় তোমায় ডেকেছে, তার ডাকে এবার তোমাকে সাড়া দিতেই হবে। আজ আমি যদি সৎ হই, তাহলে তুমি আমার ডাকে সাড়া দেবে। আমার সন্তানকে জন্মের আগেই পিতৃহীন হতে দেবে না, কিছুতেই না। মায়ের মন্দিরে এসে তুমি মাকে অবিশ্বাস করছো? কিন্তু মা তো আমার কথাই শুনছেন না। মা তো সবার কথা শোনেন, আর ভক্তদের কথা মা ফিরিয়ে দেবেন এটা তো কখনো হতেই পারে না। আমার স্বামীর খুব বিপদ, আমি তার জন্য পুজো দিতে এসেছিলাম। আর কিন্তু তার থেকেও বড় বিপদ যে তোমার। আমি নিজের বিপদের কথা জানি না, আর আমি নিজের কথা ভাবছিও না, কিন্তু আমি এইটুকু জানি যে আমার স্বামীকে আমাকে রক্ষা করতে হবে। আর একমাত্র মাই পারেন আমার স্বামীকে বাঁচাতে। কিন্তু পুরোহিত মশাই তো আমাকে পুজোই দিতে দিচ্ছেন না, উনি বলছেন যে এখন পুজো দেওয়া যাবে না। আমি জানি তুমি মাকে কিভাবে পুজো দিতে পারো, সেটা আমি জানি। কিভাবে? শোনো তবে। এই, একে দেখেছেন মন্দিরে? না দাদা, আমি দেখিনি। যাও, গিয়ে স্নান করে এই পোশাক ত্যাগ করে নতুন একখানা পোশাক পরো, আর তারপর ডালার দোকান থেকে একখানা ঘট কেনো। সেই ঘট এই মন্দিরে মায়ের সামনে প্রতিষ্ঠা করে তোমার স্বামীর নামে পুজো করো, দেখবে তোমাদের সমস্ত বিপদ কেটে গেছে। বেশ বেশ, আমি 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 এক্ষুনি যাচ্ছি, এক্ষুনি আমি স্নান করে আসছি। আর আর আপনাকে অনেক ধন্যবাদ, আপনি অনেক সাহায্য করলেন আমার। আমি এক্ষুনি আসছি। হ্যাঁ, শোনো না, আমার না তেমন তো ভালো পোশাক নেই, তুমি যাওয়ার আগে তোমার এই পোশাকটা আমাকে দিয়ে যাবে গো। আপনি আমার এত বড় সাহায্য করলেন, আর আমি আপনার জন্য এইটুকু করবো না? আপনি আসুন আমার সাথে। ভাই, বসের কাছে ঠিক খবর ছিল তো? মেয়েটা এখানেই এসেছে। কেউ দেখেনি মেয়েটাকে বলছো তো? দাঁড়া, বসকে ফোন করি। কর কর কর। বল, কাজ হয়েছে? মরেছে মেয়েটা? না বস, মেয়েটাকে তো খুঁজেই পাচ্ছি না। ওর পোশাকটা দেখে খুঁজে বার করতে হবে ওকে, আর একবার দেখতে পেলে ওখানে একবারে শেষ করে দিবি। খবরদার, এবার যেন কোনো ভুল না হয়। ওকে ওকে বস।
শুনুন দেখো বলছি, শোনো না, ভাইটা ঠিক হয়ে যাবে তো? মানে ভাইটার কোনো ক্ষতি হবে না তো? বলো না। না রে স্যার, রক্তিমের কোনো ক্ষতি হবে না। আমি বিশ্বাস করি যে ঈশ্বর ডালি রক্তিমের মতো মানুষের কখনো কোনো ক্ষতি করতে পারে না। শুধু শুধু ঈশ্বরকে বিশ্বাস করতে হবে, ভরসা করতে হবে। দেখবি ঈশ্বর সব ঠিক করে দিই। নার্স, নার্স, রক্তিম কেমন আছে? প্লিজ বলুন না, রক্তিম কেমন আছে? ওনার তো শারীরিক অবস্থা আরো অবনতি হয়েছে। আমরা আমাদের মতন আপ্রাণ চেষ্টা করছি, এই বাকিটা ঈশ্বরের হাতে। আমাদের আর এর থেকে বেশি কিছু করার নেই। সরি। তুমি তো এক্ষুনি বললে যে ঈশ্বর কোনোদিন রিকু আর মিমির মতো মানুষের কোনো ক্ষতি করবে না, তাহলে বারে বারে ঈশ্বর রিকু আর মিমির পথে এত বাধা বিপত্তি কেন পাঠিয়ে দিচ্ছে? বাবা বলো, বলো না, বলো। সিস্টার, এই ইঞ্জেকশনের আরো 2টো ডোজ রেডি করুন, যে কোনো সময় লাগতে পারে। এই মেয়েটাকে দেখেছেন? না, দেখুন। স্যার দেখুন, পেশেন্টের ভাইটালস ইমপ্রুভ করছে। হ্যাঁ, এটা কি করে সম্ভব? উনি তো খুব খারাপ অবস্থায় ছিলেন, হঠাৎ করে ভাইটালস নর্মালের দিকে যাচ্ছে। ইটস এ মিরাকল। আমি ডাক্তার হয়ে বলতে পারি এটা যে শুধু ওষুধের প্রভাব, সেটা কিন্তু আমি বিশ্বাস করতে পারছি না সিস্টার। এই তো ডক্টর, আমার ভাইদা কেমন আছে একটু? না, চিন্তার কোনো কারণ নেই। অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি, পেশেন্ট ইজ আউট অফ ডেঞ্জার। তাই আপনারা ভয়ও পাবেন না, দুশ্চিন্তাও করবেন না। ফাইনালি আমাদের মেডিসিনে উনি রেসপন্স করেছেন। ঈশ্বরের অশেষ কৃপা। ডালির আর্জি উনি শুনেছেন। জানেন অনিকেত বাবু, একদিন ডালির জন্যই রক্তিম ঈশ্বরের শরণাপন্ন হয়েছিল। কেন এত দৃঢ় বিশ্বাস নিয়ে বলতেন যে ঈশ্বর আছে? দেখলেন তো ঠাকুর নেই। কোথায় আছে ঠাকুর? দেখুন একবার। আপনার এই অবস্থা দেখে আজ ঈশ্বর পাথর হয়ে গেছে। আমি মাথা খুঁজলেও ঈশ্বর উত্তর দিচ্ছে না। আজ তোমার পরীক্ষা,
আজ তোমাকে প্রমাণ করতে হবে যে তুমি আছো। তোমার উপর এই নিঃশর্ত বিশ্বাস রাখা ভক্তকে তুমি হারতে দেবে কিনা এটা তুমি প্রমাণ করবে। আর আজ দেখুন রক্তিমের জীবন আর মৃত্যুর মাঝখানে ডালি পাঁচিল হয়ে দাঁড়িয়ে আছে। ওই মেয়েটা চল চল ধর 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 ওকে ধর চল 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 তুমি আমার কথা শুনেছো মা?